আচ্ছা, এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি। আর একটা সিএসএস, সরি সিএসএস তো হচ্ছে আপনার ফাইল না, ফোল্ডার। একটা ফোল্ডার তৈরি করি সিএসএস, এটার ভেতরে আমরা একটা ফাইল তৈরি করি স্টাইল ডট সিএসএস। আচ্ছা সরি, রেসপন্সিভ লেখাগুলো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? এখন দেখা যায়? হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা সিএসএসটাকে লিঙ্ক করি। আচ্ছা, ধরুন আমরা একটা লেআউট বানাই। লেআউটের জন্য আমরা কি করছি, হেডারকে কি দিয়ে বানাইছি? হেডার দিয়ে বানাইছি। হেডারকে হেডার দিয়ে বানাইছি, ঠিক আছে? হেডারকে হেডার দিয়ে বানাইছি। আর ধরেন এর নাম দিলাম হচ্ছে হেডার। হেডার, তারপরে হচ্ছে আপনার ধরেন একটা সাইড বার। না খাইনি, পরে খাবো। হেডার বানাইলাম, তারপর এরকম ধরেন সাইড বার। কি সাইড বারকে আমরা যে এইচটিএমএল সিমেট্রিক ট্যাগ যেটা শিখছিলাম সেটা হচ্ছে অ্যাসাইড। হ্যাঁ, আমরা ডিপ দিয়ে করতে পারি, বাট সিমেট্রিক ট্যাগ আমরা ইউজ করবো অ্যাসাইড। অ্যাসাইড মানে কি, লেফট সাইড বার, ঠিক আছে? লেফট সাইড বার। আর হচ্ছে আপনার এখানে দিই, তারপর হচ্ছে ধরুন আমরা দিলাম লেফট সাইড বার, আর একটা কন্টেইনার দিই। ধরেন একটা কন্টেইনার দিলে সেকশন দিলাম, এটা দিব কি সেকশন, সেকশন সেকশন দিব কে। আচ্ছা, একটা সেকশন দিলাম, এটা আপনার ধরেন সেকশন, সেকশন দিলাম। আর একটা ধরেন দিলাম ফুটার। ফুটার কি দিয়ে, FWT আর ফুটার একটা ট্যাগ। হ্যাঁ, সিমেন্টিক ট্যাগ, এর নাম দিলাম ফুটার। আচ্ছা, এবার আমরা একটা সিএসএস এ কাজ করব। আচ্ছা, এরকম থাকলো, একটু বড় করি। তো আমরা একটু কাজ করি এখানে সিএসএস এ। সেটা হচ্ছে এই যে হেডারটা আছে, যে হেডারটাকে আমাদের কি করতে হবে। প্রথমে আমরা কি বলছিলাম, আমরা যখন স্টাইল ডট সিএসএস করবো তখন অবশ্যই আমরা বডিটাকে কি করব, এই যে এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে গ্যাপ আছে তাই না, উপরে গ্যাপ, এখানে গ্যাপ। তো এই গ্যাপটা বাই ডিফল্ট আসে বডি থেকে। হ্যাঁ, আমরা প্রথমে কি করবো, বডিটাকে রিসেট করে দিব। রিসেট কীভাবে করে, আপনার মার্জিন 0 করতে হয়, মার্জিন 0, তারপর হচ্ছে আপনার P0, প্যাডিং 0, তাহলে এটা গ্যাপগুলো চলে যাবে। তারপরে যেটা করতে হবে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। ধরেন এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, হেডারটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ধরেন আমি দিলাম রেড, রেড দিলাম। আর যে সাইড বার যেটা আছে এর সাইড, এই সাইডটাকে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড আপনার ধরেন ব্লু দিলাম, ব্লু দিলাম। আর হচ্ছে সেকশনটা সাদাই থাক। আর ফুটারটাকে আমরা ধরেন, ফুটারটাকে আমি ব্ল্যাক দিলাম। সরি ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া এগুলো একটু শর্টকাট গুলো শিখাইলে ভালো হইতো আর কি। হ্যাঁ, শর্টকাট শিখাবো, শর্টকাট আগে শিখলে সমস্যা আছে, বুঝছেন? শর্টকাট অবশ্যই শিখাবো, সমস্যা নেই। কালারটা যেহেতু সাদা দিই, হ্যাঁ সাদা দিলাম, তাহলে মোটামুটি এরকম হইলো আর কি। তাহলে আমরা সিএসএসটা আমাদের সিএসএসে নিয়ে যাই। আচ্ছা, তাহলে এরকম থাকলো। আর এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে
এই সাইড বারটাকে এক সাইডে রাখতে হবে, আর মেইন সেকশনটাকে ভাই একটু কমায় দেন ভাই। হ্যাঁ, তো সেজন্য যেটা করতে হবে, এখন দেখেন লেফট সাইড বার উপরে আছে, সেকশনটা নিচে আছে। এখন আমরা লেফট সাইড বারটা বামে যাবে, এটা ডানে যাবে, তাই না? সেটা কিভাবে করব ভাই? একটু কমায় দেন ভাই। কিভাবে করতে পারি বলেন? এটা ইয়া এই দুইটাকে ডানে ডিসপ্লে ডানে নিব। ডিসপ্লে, ফ্লেক্স দিতে হবে না? হ্যাঁ ফ্লেক্স কাকে দিব? এই দুইটা ডানে ডানে যাবে, তাহলে এই দুইটার উপরে যে আছে তাকে দিতে হবে। আর দুইটার উপরে কে আছে? বডি। বডি দিলে তো এরা সবাই ডানে ডানে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি? এই দুইটাকে একটা ডিবের ভিতর রাখতে ডিমের পারি না মধ্যে। ফ্লেক্স দেওয়ার জন্য? হ্যাঁ, ধরেন এটাকে আমি দিলাম, ধরেন কি দিতে পারি, ধরেন ধরেন কন্টেইনার নাম দিলাম, কন্টেইনার নাম দিলাম, ধরেন কন্টেইনার দিয়ে এটার ভিতরে দিলাম। এবার ধরেন কন্টেইনারটা আমরা বলতে পারি, কন্টেইনারটা যেহেতু ক্লাসকে ধরলাম, আমি বলতে পারি ডিসপ্লে, ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স। তারপর হচ্ছে আপনার অ্যালাইন আইটেমস সেন্টার। এন্টার। তারপর হচ্ছে আপনার জাস্টিফাই কন্টেন্ট, যা আছে তাই থাক। এতটুকু থাকলো। এবার একটু দেখি আমরা, তাহলে কিন্তু আসছে। হ্যাঁ, লেফট সাইড বার এ পাশে আসছে, রাইট সাইড বারটা এ পাশে আসছে। তো এখন আমরা একটু হাইট দিই। হ্যাঁ, এটা তো ঠিক আছে, লেখাগুলো সবগুলো লেখা মাঝখানে যাবে, আমরা কিভাবে বলতে পারি বলেন? কারণ হেডারকে বলবো মাঝখানে যাও, একে বলবো মাঝখানে যাও, একে বলবো মাঝখানে যাও, সবাই একসাথে কিভাবে যাবে বলেন? হ্যাঁ, আমরা সবাই কার ভিতরে আছে? বডির ভিতর। হ্যাঁ, বডিকে তো দেওয়া যাবে না। বডিকে আমরা কখনোই, বডিকে শুধুমাত্র রিসেট করা ছাড়া, হ্যাঁ, আমরা রিসেট করা ছাড়া বডিকে অন্য কোনো ডিজাইন দিব না, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সবগুলোকে আরেকটা র্যাপের রাখতে পারি, ঠিক আছে? যাতে আমি সবগুলোকে বডি ছাড়া আমি যেন কন্ট্রোল করতে পারি। আর সবগুলোকে আমি যদি কন্ট্রোল করতে চাই, তো বডি ছাড়া তো উপায় নাই, তাই না? হুম। এই জন্য আমরা একটা নতুন একটা ইয়ে দিব। ধরেন আমি নাম দিলাম কি? ধরেন আমি দিলাম র্যাপ, WRAP, র্যাপ, র্যাপার দিলাম, তারপর র্যাপার দিলাম, ধরেন র্যাপার দিলাম। এখন এই র্যাপারটাকে আমরা কাজ করতে পারি, কারণ এখন তো একে দিলে সবারই কাজ করবে। তাহলে এর কি করতে পারি আমরা? হ্যাঁ, একে শুধু যদি বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার, তার মানে এর ভিতরে যারা যারা আছে সবাই সবার টেক্সটগুলোকে সেন্টার নিয়ে যাবে। মাঝখানে যাবে। হ্যাঁ, মাঝখানে নিয়ে যাবে। তা আমি এখানে করলাম একে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন আমি করে দিলাম সেন্টার, সেন্টার। আচ্ছা, সেন্টারে দিলাম। আচ্ছা, সেন্টারে আসছে, কিন্তু এদিকটা সেন্টারে আসে নাই। কেন আসে নাই একটু দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা এক কাজ করি, যেহেতু কাজ করতেছেন আমরা ইন্ডিভিজুয়ালে করার চেষ্টা করি। ইন্ডিভিজুয়াল একটা শর্টকাট আছে, যেমন আমরা কি করতে পারি? হেডার, তারপর কি? হেডার, হেডার কন্টেইনার ফুটার, তাই না? তাহলে আমরা বলবো কি? HEADR, হেডার, ঠিক আছে, কমা, তারপর কি আছে? অ্যাসাইড। কন্টেইনার। ও কন্টেন্ট। হ্যাঁ, তারপরে আছে কি? ফুটার, ফুটার। এই সবগুলোকে আমরা যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখি এবার যায় কিনা। আসছে, কিন্তু এই সেকশন আর অ্যাসাইডে কাজ করতেছে না, অ্যাসাইডে। হ্যাঁ, তাহলে আমরা অ্যাসাইডটাকে যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, সরি, আমরা একটা, এটা কাজ না করার কারণ কি জানেন? আমরা এখানে মনে আছে, এখানে কন্টেনারটাকে কি ফ্লেক্স করছিলাম না? হ্যাঁ ভাই, জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই স্পেস কন্টেন্ট বিটুইন। যদি, হ্যাঁ কন্টেন্ট যদি দিই, গুড, ভেরি গুড। সেন্টার যদি দিই তাহলে এরা মাঝখানে চলে যাওয়ার কথা, চলে আসছে। হ্যাঁ, সবাই চলে আসছে। আচ্ছা, প্রবলেম একটা হয়েছে, দেখেন এই তো এর এলাকা থেকে এখানে চলে আসছে,
এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার দিলে সব মাঝখানে চলে আসবে দেখেন, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি এ এখান থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হবে। তাহলে আমরা কি করতে পারি, ওখানে সেন্টার না দিয়ে আমরা দিতে পারি স্পেস বিটুইন। তো দুইজন দুই দিকে সরে যাও, তাহলে দুই দিকে সরে গেছে। আচ্ছা, তাহলে মোটামুটি হইলো। এখন আমরা একটা হাইট দিই। কাকে হাইট দিব? এদের হাইট ঠিক আছে, এরাও ঠিক আছে, মাঝখানেরগুলোকে একটু হাইট দিই। মাঝখানে কে কে আছে? লেফট সাইড বার আর সেকশন। তাহলে সেকশন লেফট সাইড বার কোনটা? অ্যাসাইড আর সেকশন, তাই না? তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে অ্যাসাইড এবং সেকশন এই দুইটা একটা হাইট দেয় আপাতত। কেন হাইট দিব? কারণ আমাদের ভিতরে তো কোনো অন্য ট্যাগ নাই বা লেখাটায় কিছু নাই যে এরা আস্তে আস্তে লম্বা হবে, তাই না? এই জন্য একটা হাইট আমরা দিয়ে দিব। হাইট দিয়ে ধরুন আপনার 400 px। তাহলে দেখেন মোটামুটি এখানে একটা ইয়ে আসছে, কিন্তু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, একটু কমাই দিই, 300 হাইটটা কমাই দেন। আর একটু কমাই দিই, বেশি হয়ে গেছে। 200 px দিলে তো আরও ছোটো হয়ে যাবে। যাক, সমস্যা নেই। আচ্ছা, আসছে, এরকম আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরকম আসলো। একটা জিনিস খেয়াল করেন, এখন আমরা মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি করছি। একটু খেয়াল করবেন, এখানে আমি যদি একটু স্ক্রিনটা ছোট করি, স্ক্রিনটা ছোট করতেছি, যদি আমার স্ক্রিনটা ছোট হয় তাহলে কি অবস্থা হয় দেখেন, দেখছেন? কারণ এখানে অনেক লেখা থাকবে, অনেক ছবি টবি থাকবে, অনেক কিছুই থাকবে। একটু যদি প্রথম আলোতে যাই, ঘুরে আসি আমরা প্রথম আলো, দেখেন এখানে লেখাগুলো খেয়াল করেন, মেনুগুলো খেয়াল করেন, এই যে এইগুলো খেয়াল করেন। এগুলো স্ক্রিন ছোট করার পরেও কিন্তু দেখবেন যে পারফেক্ট ভিউ আছে, নিজের জায়গায় আছে। হ্যাঁ, নিজ নিজ জায়গায় আছে সবাই। হ্যাঁ, দেখেন আমি স্ক্রিনটা ছোট করলেও এটা সবাই কিন্তু পারফেক্টলি আছে, ভেঙে চুরে যায়নি। হ্যাঁ, দেখেন সবাই পারফেক্টলি শো করতেছে। ইভেন আমরা যদি ফুটারে যাই, দেখছেন একটা স্ট্রাকচারের মধ্যে আছে। স্ক্রিন সাইজটার সাথে সাথে সবগুলো একটা সাইজ চলে আসতেছে, দেখেন সব সাইজে চলে আসতেছে। কিন্তু আমাদের এটা কী হয়েছে, ও কিন্তু ওই এক জায়গার মধ্যেই আছে। হ্যাঁ, যখন স্ক্রিনটা এরকম মোবাইলে এরকম হবে তাহলে কিন্তু সমস্যা। এইটাকে বলে রেসপন্সিভ। যে কোনো ডিভাইসে, মোবাইলেও পারফেক্টলি দেখা যাবে, ট্যাব আছে ট্যাবের মধ্যেও পারফেক্টলি দেখা যাবে, ডেস্কটপেও দেখা যাবে, ল্যাপটপেও পারফেক্টলি দেখা যাবে। তো সেজন্য আমরা যেটা করতে পারি, এটাকে রেসপন্সিভ বলে মিডিয়া কোয়ারি বলে, মিডিয়া কোয়ারি। তো আমরা যদি মিডিয়া করি, এখন আপনি কিভাবে বুঝবেন মোবাইলের সাইজ কত 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 সাইজে? এখানে একটু খেয়াল করবেন এইখানে। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, একটু বড় করি, দাঁড়ান। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। হ্যাঁ হ্যাঁ, হাইট। তো এখানে দেখেন, এখানে কিন্তু কিছু সিস্টেম আছে। এটা কীভাবে আনছি, এটা ওই ইন্সপেক্ট এলিমেন্ট করতে হয়। আমি আবার দেখাই দিই। এরকম যখন থাকবে, আপনি এইখানে ব্রাউজারের এইখানে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে এখানে ইন্সপেক্টে ক্লিক করবে, ঠিক আছে? ইন্সপেক্টে ক্লিক করার পরে এরকম আসবে আর কি। আসলে তো এরকম থাকবে না, আপনাদেরটা থাকবে এরকম আর কি, এরকম থাকবে। তো এটা আমি নিচে নামানোর জন্য করব কি, এখানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে ক্লিক করলে নিচে চলে আসবে। হ্যাঁ, তো আমি ধরেন এই সাইডেই রাখলাম আপাতত। আর মোবাইল ভিউটা দেখার জন্য আমরা এখানে এই যে ল্যাপটপ আর মোবাইলের একটা আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে সাইজটা আসবে আর কি। তো এইখানে যদি আমরা ক্লিক করি, এখানে বিভিন্ন কি বলে ডিভাইসের নাম আছে। যেমন আছে আপনার আইফোনে যদি ক্লিক মানে দেখতে চাই, আইফোনের স্ক্রিনটা এরকম হবে। এরকম যখন হবে তখন এরকম দেখা যাবে আর কি, পিক্সেলে এরকম দেখা যাবে। মানে বিভিন্ন স্ক্রিন সাইজ এখানে আছে আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি? আমরা কীভাবে বুঝবো কোন সাইজে মোবাইলে কাজ করবে, কোন সাইজে ট্যাবে কাজ করবে, কোন সাইজে ডেস্কটপে কাজ করবে? সেটাকে বলা হয় আপনার ব্রেক পয়েন্ট, ঠিক আছে? তো আমরা একটু যদি গুগল করি, CSS মিডিয়া কোয়েরি পয়েন্টস,
এগুলো দেখে মাথা ওলাই যাওয়ার কোনো কিছুই নাই, ঠিক আছে? এগুলো প্রথমবার তো এরকম হবেই আপনাদের। এই দেখেন, এখানে কিছু ব্রেক পয়েন্ট আসার কথা। এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন ফোনে কত 600 পিক্সেল, ঠিক আছে, ডাউন। ভাই লেখাগুলো একটু বড় করেন তো, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ব্রেক পয়েন্টগুলো কীভাবে বুঝবো আমরা? এই যে এখানে দেন 600 পিক্সেল ফোন, ঠিক আছে, ফোনের জন্য 600 পিক্সেল এবং এর নিচে। তারপর হচ্ছে কি, আহ, তারপর হচ্ছে মিডিয়াম ডিভাইস ল্যান্ডস্কেপ ট্যাবলেট, হ্যাঁ ট্যাবলেটে কি 768 থেকে উপরে, উপরে। হ্যাঁ মানে এটা হচ্ছে উইথ স্ক্রিনের সাইজ উইথ, হ্যাঁ। হুম হুম। তারপর হচ্ছে আপনার 992 থেকে উপরে, সেটা ভাই হচ্ছে আপ ইউএফ আপ মানে উপরে। উপরে, হ্যাঁ এটা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপের জন্য। আর লার্জ ল্যাপটপ বা ডেস্কটপ, অনেক বড় সাইজের স্ক্রিন আছে না ল্যাপটপ বা ডেস্কটপের, অনেক বড় মনিটর, সেটা হচ্ছে কি 1200 পিক্সেল থেকে তার উপরে। আমি এটা আপনাদেরকে দিয়ে দিলাম, গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা রাখেন আপাতত, বোঝার দরকার না, আমি বুঝাইতেছি। তো এখন এই জিনিসটাকে আমরা কীভাবে ধরবো? ধরেন মনে করেন আছে কি, ফোন আছে কত 600 পিক্সেল এবং ডাউন, 600 পিক্সেল এবং কি ডাউন মানে 600 পিক্সেল থেকে তার নিচে, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিভাবে ধরতে পারি? এই জিনিসটাকে ধরার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা লিখবো সিএসএস। এই স্ক্রিন সাইজটাকে ধরার জন্য আমাদের লিখতে হবে @ মিডিয়া, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ব্র্যাকেট ওপেন ক্লোজ, এইটার ভিতরে আমরা লিখবো হচ্ছে ম্যাক্স উইথ, আমি যদি দেই ধরেন 500 পিক্সেল, এই ম্যাক্স উইথ 500 পিক্সেল মানে কি ম্যাক্সিমাম উইথ মানে হচ্ছে কি 0 থেকে 500 পর্যন্ত, তাই না? হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ ম্যাক্সিমাম উইথ কি মানে ম্যাক্সিমাম উইথে 500, তাই না? আর ম্যাক্সিমাম মানে কি, কারণ আমি যদি আপনাকে বলি যে সাপোজ আমি আপনাকে বললাম যে যে আমার জন্য একটা জিনিস কিনে নেন বাজার থেকে, ধরেন একটা একটা টি শার্ট কিনে নিয়ে আসেন, আমি আপনাকে পরে টাকা দিয়ে দিব, ঠিক আছে। কারণ আমি আপনাকে বললাম, আপনি বললেন যে কত টাকার মধ্যে কিনবো, তো আমি আপনাকে বললাম যে কি, আমি আপনাকে বললাম যে আপনি 500 টাকার মধ্যে কিনে নিয়ে আসবেন, এই 500 টাকা সর্বোচ্চ 500 টাকার মধ্যে কিনে নিয়ে আসবেন। তাহলে এই যে সর্বোচ্চ 500 টাকার কথাটার মানে কি, 500 টাকা সর্বোচ্চ, 500 টাকা, 500 টাকার 1 পয়সাও বেশি না, 500 টাকা হতে পারে অথবা 500 কি হতে পারে, কমও হতে পারে, কম। ঠিক আছে। কম হলে তো সমস্যা নেই। কম হলে তো সমস্যা, কিন্তু আমি কিন্তু আপনাকে মানে বর্ডার লাইন দিয়ে দিছি 500, 500-র মধ্যে সর্বোচ্চ 500। তো এই ম্যাক্স উইথ মানে হচ্ছে সর্বোচ্চ 500, ম্যাক্স উইথ 500 মানে 500 পিক্সেল মানে হচ্ছে কি সর্বোচ্চ 500। 500। যেগুলো বলতেছি খালি বুঝেন, এলে কোডের আওলা জওলা দেখে মাথা নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে। এগুলো আপনি করতে করতে মাথায় আসবে, কনসেপ্টটা বুঝবেন। তাহলে ম্যাক্স উইথ 500 কথাটার মানে হচ্ছে স্ক্রিনের যে সাইজটা আছে, ডানে বামে যে সাইজটা আছে, এটা 500 পিক্সেল আমরা ধরলাম। এখন 500 পিক্সেল মানে কি একদম 0 থেকে 500 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা একটু ধরি 0 থেকে 500 পিক্সেলের মধ্যে আমাদের ওয়েবসাইটে কী ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলো আমরা এখানে লিখব। তা সেটার জন্য আমরা কি করতে পারি, ধরেন আমাদের হেডারের কালারটা কি আছে, রেড আছে না, রেড। ধরেন এই ইয়াটাকেই আমি এর ভিতরে দিব, সেম জিনিসটাই, খালি একে আমরা এর ভিতরে ঢুকাইলাম, স্ক্রিনের ভিতরে ঢুকাইলাম, কত 0 থেকে 500। তো তার মানে কি 0 থেকে 500 পর্যন্ত এমনিতে আছে কত, লাল আছে না, তাই না। আমি এর কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন আমি দিলাম কি দেওয়া যায়, ধরেন টমেটো একটা কালার আছে, টমেটোটা অবশ্য ইয়ে হয়ে যায়, অথবা আপনার দিলাম লাইট গ্রিন দিলাম, ঠিক আছে। তাইলে হবে কি, আমরা একটু দেখি, একটু রিলোড দিই, তাহলে আমাদের হেডারটার ব্যাকগ্রাউন্ড কি আছে, লাল আছে না, হ্যাঁ লাল আছে। তাহলে লাল যদি থাকে, একটু এখানে খেয়াল করবেন, এখানে কিছু নাম্বার উঠতেছে দেখবেন উপরে, দেখা যাচ্ছে। হ্যাঁ যাইছে। হ্যাঁ এবার আমরা 500-তে যাই, দেখছেন
ও, এই যে 500 কত আছে এখন উপরে, 501 না? তোর তো না দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না দেখা বেশি। যাচ্ছে না? এই যে কেমনে দেখায় আসলে এটা আসলে, আপনি কি মোবাইলে আছেন নাকি? না না। তারপর দেখা যাওয়ার কথা না। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এখানে আছে কত, একটু দাঁড়ান, আমি এখানে এটা একটু বড় করি, এটাকে বড় করি। আচ্ছা এখানে এখানে খেয়াল করেন, হ্যাঁ এই যে এখানে কত আছে, এখানে 1055, এটা কি উইথ, ঠিক আছে? ওই। আচ্ছা, তো এখন আমার স্ক্রিনের সাইজ এখন আছে কত, 1055। আমি একটু কমাই, দেখেন কমতেছে কি, হ্যাঁ। কমতেছে। আচ্ছা কমুক, কমতে কমতে আমরা এই দেখেন 510 আছে। তাহলে আমরা এখানে যদি দিই 500, তাহলে কি হেডারের কালার চেঞ্জ হয়েছে? হ্যাঁ। একটু বাড়াই, তাহলে কি আগের মতো হয়ে গেছে। 500তে দিলে হচ্ছে 500 থেকে যত নিচে আমি যাই না কেন, কালারটা ওইটাই থাকবে। কেন আমরা, কারণ 0 থেকে 500 পর্যন্ত যদি থাকে তাহলে সেখানে কালারটা চেঞ্জ হবে। আমরা এটাই বলছি আর কি করার জন্য। এবার বুঝতে পারছেন? স্ক্রিনের হ্যাঁ। সাইজটা, স্ক্রিনের সাইজটা সর্বোচ্চ 0 থেকে 500-র মধ্যে এই ঘটনাটা ঘটবে। এটা কি ঘটনা? ব্যাকগ্রাউন্ডের কালারটা বাই ডিফল্ট বড় স্ক্রিনে 500 মানে আপনার রেড আছে, আর এখানে যখন স্ক্রিনটা ছোট হয়ে 500-500-র মধ্যে উইথটা চলে আসবে, তখন কি হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হুম। তো এই জিনিসটা আমরা করব, সেটা হচ্ছে কি, এটা জাস্ট উদাহরণ দিলাম আর কি। এটা হচ্ছে ম্যাক্স উইথ। এবার মিনিমাম উইথ আমরা জানি, মিনিমাম উইথ সেম জিনিসটা একটু কপি করি আমরা। এখানে দুইটা ঘটনা ঘটে রেসপন্সিভের ক্ষেত্রে, ম্যাক্সিমাম এবং মিনিমাম। এবার আমি যদি বলি যে মিনিমাম উইথ, মিন উইথ 500, তাহলে মিন উইথ 500 মানে হচ্ছে কি বলেন তো? সর্বনিম্ন, এখন আমি আপনাকে সেম কোশ্চেনটা আবার করব, যে আপনি মার্কেটে যাচ্ছেন, আমার জন্য একটা টি শার্ট নিয়ে আসবেন, আর আপনি আমাকে বললেন ভাই দাম কত, কতর মধ্যে নিয়ে আসবো। আমি বললাম যে ভাই সর্বনিম্ন 500 টাকার মধ্যে কিনে নিয়ে আসবেন। কি বলছি? 500। সর্বনিম্ন 500 টাকা, মানে সর্ব যদি নিম্ন হয় তাহলে 500 টাকার মধ্যে নিয়ে আসবেন। ধরেন আমি অনেক টাকাওয়ালা মানুষ, ঠিক আছে, আমি আপনার বলতেছি মিনিমাম 500 টাকার, মানে সর্বনিম্ন 500 টাকার কমে কিনবেন না, বেশি হইলে কিনবেন। তো এই কথাটার মানে কি বোঝায়, যে আমি বর্ডার লাইন করে দিচ্ছি সর্বনিম্ন কত, 500। এখন 500। আপনি 500 টাকার কম দামেরটা কিন্তু আনতে পারবেন না, কারণ আমি অনেক বড় লোক, পড়বো না, ঠিক আছে? তো এই বিষয়টা, কন্ডিশনটা আপনাকে বুঝতে হবে, যে 500 টাকা সর্বনিম্ন 500 টাকার নিচে যাওয়া যাবে না। 500 টাকা দিয়েও কিনতে পারেন, 510 টাকা দিয়েও কিনতে পারেন, আবার 1000 টাকা দিয়েও কিনতে পারেন, 1200 টাকা দিয়েও কিনতে পারেন। তার মানে কি, এই মিনিমাম উইথ 500 পিক্সেল মানে হচ্ছে 500 পিক্সেল থেকে 500 পিক্সেল এবং তার উপরে কাজ করবে। এতক্ষণ কি করছে, একদম উপরে নিচ থেকে নিচ। 500 পর্যন্ত কাজ করছে। এবার কি করবে, ওই শুরুটাই করবে 500 থেকে, তার উপরের স্ক্রিনে কাজ করবে। তো আমরা একটু কাজ করি, দেখেন এখানে আবার কাজ করি হেডারে। হেডারটার আমরা, হ্যাঁ HADER হেডার, হ্যাঁ। হেডারটাকে ধরলাম, ধরে আমরা এর ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে আপনার, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি কালো দিলাম, এবং ব্ল্যাক। লেখার সাদা করে দিই, তাছাড়া সাদা কালারটা বোঝা যাবে না। ঠিক আছে, এটা করলাম। তাহলে এবার একটু দেখি আমরা কি হয়। এই যে রিলোড দিলাম, এখন উইকটা আছে কত, 500, 500 আছে না? হ্যাঁ। দেখেন 500-তে যাই, 500, এই স্বাভাবিকভাবে আমাদের কি লাল আছে, তাই তো? কিন্তু যখন 500-তে যাবে স্ক্রিন সাইজটা, ধরেন 499 আমাদের সাইজ। এখন আমরা যখন একটু স্ক্রিনটা বড় হবে, স্ক্রিনটা বড় কি আমরা টাইনা করব, করব না, কারণ ওই সেম ওয়েবসাইটটা যখন আপনি মোবাইলে দেখবেন, তখন মোবাইলের স্ক্রিন সাইজ ছোট, উইথটা ছোট, তখন ওইটা কাজ করবে, ঠিক আছে? হুম হুম।
তো 499 বুঝছি। আছে, তা 499 যদি থাকে আমি একটু এক বাড়াই দিই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, কালো হয়েছে এবং কালারটা কি সাদা হয়েছে। হ্যাঁ এতক্ষণ কিন্তু 500 নিচে কাজ করছে, 0 থেকে 500 মধ্যে কাজ করছে। এবার কিন্তু কি শুরুটা হয়েছে কোথা থেকে, 500 থেকে। 500 থেকে। এবার 500 থেকে স্ক্রিন যত বড়ই হোক, যত বড় মনিটরই হোক না কেন, ওই ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এরকমই থাকবে, ওইটাই থাকবে আর কি। ওইটাই থাকবে। এবার মিনিমাম আর ম্যাক্সিমাম বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। মিনিমাম ম্যাক্স ম্যাক্স উইথ মানে হচ্ছে, যদি ম্যাক্স উইথ 200 হয় তার মানে কি 0 থেকে 200-র মধ্যে কাজ করবে। আর মিনিমাম উইথ যদি 200 হয় তার মানে কি 200-র নিচে কাজ করবে না, 200 থেকে কাজ করা শুরু হবে, যত বড় স্ক্রিন হোক না কেন ওটা কাজ করবে। তার মানে 200-র নিচে সে কাজ করবে না। এই দুইটা ক্লিয়ার তো? হ্যাঁ ভাইয়া। ওকে ফাইন। এবার আমরা এই দুইটাকে অনেক সময় এই দুইটা কন্ডিশন অ্যাট এ টাইম ইউজ করতে হইতে পারে। তখন আমরা কিভাবে করব? তখন আমরা এই সেমভাবেই আমরা এই জিনিসটা কপি করি, ধরেন করে এই জিনিসটা দিব। আর এইখানে আমরা কি করব, মিনিমাম উইথ আমরা ধরেন দিলাম 500, অথবা আমরা দিলাম ধরেন 300। মিনিমাম মিনিমাম উইথ 300, আরেকটা দিলাম হচ্ছে ম্যাক্সিমাম উইথ। কীভাবে দিতে হয়, অ্যান্ড ঠিক আছে, অ্যান্ড দিয়ে ওই যে একইভাবে এখানে আমরা লিখব ম্যাক্স উইথ, আমি ধরেন দিলাম 500 px। এটার মানে কি, এটার মানে হচ্ছে কি মিনিমাম উইথ 300 পিক্সেল এবং ম্যাক্সিমাম উইথ 500 পিক্সেল। এই কথাটার মানে কি, আমরা এই স্ট্রাকচারের ভিতরে, এই ব্লকটার ভিতরে আমরা যা করব সেই ঘটনাটা কোথায় ঘটবে, সর্বনিম্ন 300 থেকে কাজ করা শুরু করতে 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 ম্যাক্সিমাম কত পর্যন্ত, 500 পর্যন্ত কাজ করবে, 500-র উপরে যাবে না। ঠিক আছে। আর হচ্ছে কি শুরুটা হবে 300 থেকে, আর সর্বোচ্চটা হবে কি 500 পর্যন্ত। তো আমরা একটা কাজ করি, একইভাবে হেডারটাকে আবার ধরি, ধরে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা দিলাম হচ্ছে, এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম ধরুন আপনার অ্যাকোয়া দিলাম, সেভ দিলাম। এবার একটু রিলোড দিই, অ্যাকোয়া আসছে, ধরুন এটা আমরা আগেরটার মতো মিক্স হয়ে গেছে, আমরা একটু ধরেন ইয়েলো দিই, ইয়েলো গ্রিন দিলাম। আচ্ছা তাহলে আমরা একটু রিলোড দিই। আমরা কত দিছিলাম, মিনিমাম কত দিছিলাম, 300 দিছিলাম। হ্যাঁ, তো আমরা একটু তাহলে 299 দিই, দিয়ে দেখি কি ঘটনা। তাহলে কি হচ্ছে, ওই যে হেডারটা আগের মতোই লাল আছে অ্যাজ ইউজুয়াল, তাই না? তো আমরা বলছিলাম কি 300 থেকে শুরু হবে তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো আমরা একটু 300 দিলাম, এই 300 থেকে শুরু হয়েছে। তাহলে 300 থেকে শুরু করে দেখেন এটা বাড়তে থাকবে, কাজ করতেছে, ফাইন। এই দেখেন 300 থেকে কত পর্যন্ত, 500 পর্যন্ত। ঠিক আছে, 501 দিবেন তখন কিন্তু আর কাজ করবে না, বেশিও না, 500। তার এখন কনসেপ্টটা বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, এটা হচ্ছে রেসপন্সিভের মূল মন্ত্র। আমরা স্ক্রিন সাইজের মধ্যে কিভাবে ধরতে পারি। এবার স্ক্রিন সাইজটাকে যেহেতু আমরা ধরতে পারছি, তাহলে আমরা কি হবে, আমাদের স্ট্রাকচারটা কি হবে না হবে আমরা কন্ট্রোল করতে পারবো। ধরেন আমার এখানে ধরেন এটা এইভাবে থাকলো, আমি চাচ্ছি স্ক্রিন ছোট হলে কি হবে, এগুলা ডানে না 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 যে কি হবে, সবগুলা নিচে থাকবে, নিচে থাকবে। মোবাইলের ক্ষেত্রে সবসময় কি হয়, যেগুলো ডানের বামে থাকে এভাবে সেভাবে থাকে, সেগুলো সবসময় নিচে হয়। কারণ একে যদি আমরা উপরে দেই, একে যদি নিচে দিই, তাহলে এর জায়গাটা বাড়বে না, এরও তো জায়গা বাড়লো। তাইলে কি হবে, এর ভিতরে যে লেখা বা ছবিগুলো আছে এগুলো সবগুলো সুন্দরভাবে দেখা যাবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, ধরেন আমরা একটু ইন্সপেক্ট করি এখানে। আচ্ছা, তো এইখানে ধরেন আমরা কোনটাকে ডাইনে নিব, ধরেন এখানে আছে কত, আমরা কন্টেনারকে কি করছিলাম, ফ্লেক্স করছিলাম না, ফ্লেক্স করে তো নিয়ে গেছিলাম, তাই না? হ্যাঁ ভাইয়া।
এবার ফ্লেক্স করতে হবে, অ্যান্ড কন্টেনারটাকে ফ্লেক্স ফ্লেক্স করে আমরা নিছি। এবার ফ্লেক্সের আরেকটা মজার বিষয় আছে, সেটা দেখেন। আমরা ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন ডিরেকশনটা আমরা যদি দিই কলাম, তাহলে কি নিচে নিচে চলে আসবে? হ্যাঁ, উপর নিচ। হ্যাঁ, ফ্লেক্সের ডিরেকশন কোথা থেকে হবে? কলাম বরাবর হবে। আমি যদি দেই রো বরাবর, তাহলে কি এভাবে আসবে, তাই না? কলমটা শিখাইছেন মনে হয় ভাই, হ্যাঁ, শিখাইছেন। আমি আপনাদের শিখাইছিলাম। আরেকটা আছে কি, কলাম রো রিভার্স আছে। রো রিভার্স মানে কি, মানে উল্টা উল্টে হবে আর কি। উল্টা উল্টি হবে, উলট পালট হবে। হ্যাঁ, রাইট। তো আমরা একটু এটাকে নিচে নিচে করার জন্য আমরা কলাম, ফ্লেক্স ডিরেকশন দিব হচ্ছে আপনার কি, কলাম, কলাম দিব। তাইলে আমরা কলাম দিলাম। তো এখন কলাম তো দিতে হবে, এখন আমরা কলাম দিলে তো হবে না। এখন তো দেন সব স্ক্রিনে কিন্তু কলাম হয়ে আছে, কিন্তু সব স্ক্রিনে কলাম হওয়া যাবে না। আমরা যাচ্ছি, আমরা যে স্ক্রিনটাকে ধরবো সেই স্ক্রিনে হবে বিষয়টা। তাহলে বিষয়টা খুবই সিম্পল। আমরা কোন স্ক্রিনে ধরবো? ধরেন আমি ধরবো এইটা দিয়ে দেখাই, ধরেন 500, ম্যাক্সিমাম উইথ 500। তার মানে কি 0 থেকে 500, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, ডট কন্টেইনার, কন্টেইনারটাকে আমরা ফ্লেক্স দিছিলাম। তো সবগুলো আমাদেরকে দিতে হবে না, যেটা দিয়ে কাজ করে শুধুমাত্র সেটা আমরা ওই স্ক্রিনের মধ্যে ঢুকাবো, আর বাকিগুলো তো এমনিতেই পায় সবগুলোতেই। তো আমরা কন্টেইনারটা কি করব, ফ্লেক্স ডিরেকশন আমরা দিব হচ্ছে কলাম। তাইলে দেখেন কত হইলো, 500 পিক্সেল, মানে কি ম্যাক্সিমাম 500 পিক্সেল, মানে কি 0 থেকে 500। 0 থেকে 500তে কিন্তু কলাম বরাবর হবে আর কি। তো আমরা একটু ছোট করি, দেখেন একটু স্ক্রিন সাইজটা। ধরেন আমি দিলাম 501 দিলাম, 501 দিলাম। দেখেন এটা কিন্তু ডাইনি ডাইনি আছে। এখন আমি 500তে আসলে দেখছেন নিচে নেমে গেছে। এই যে আমি 0 থেকে, হ্যাঁ একদম 0 থেকে কত, 500 পর্যন্ত, 500 পর্যন্ত। 0 থেকে 500 পর্যন্ত কাজ করতেছে। ঠিক একইভাবে এই জিনিসটা ধরেন আমরা আচ্ছা আরেকটা জিনিস আছে, ধরেন এটাকে রো রিভার্স করি একটু আমরা, আরেকটা স্ক্রিনটাকে টেস্ট করার জন্য। তাহলে এখানে আছে কি মিনিমাম উইথ 500, মানে 500 থেকে সর্বোচ্চ, মিনিমাম 500 থেকে শুরু, সর্বোচ্চ যা আছে তা। 500। তাহলে আমরা দিলাম কি, ধরেন রো রিভার্স, রো রিভার্স, তাহলে কি হবে, লেফট সাইডটা রাইট সাইডে চলে আসবে, রাইট সাইডটা লেফট সাইডে চলে আসবে। তাহলে কত থেকে শুরু হয়েছে, 500-র উপর থেকে শুরু হয়েছে। তো একটু রিফ্রেশ দিই আমরা, এই দেখেন অলরেডি চলে আসছে। কেন, এখানে 700 আছে তাই না? আমরা ধরেন এখানে দিলাম 499, এটা কিন্তু পাশাপাশি আছে, নিচে নিচে আছে। তো এখন একটু বাড়াই 1, দেখছেন উল্টায় গেছে কিন্তু। হ্যাঁ, এখন 500 থেকে সর্বোচ্চ যা আছে। এখন এই সেম ঘটনাটা আমরা কি করতে পারি, আমরা এই সেম ঘটনাকে আমরা এইখানেও দিতে পারি। এখানে দিলে কি হবে, মিনিমাম উইথ 300 থেকে শুরু করে সর্বোচ্চ 500-র মধ্যে এই ঘটনাটা ঘটবে, এর কমেও না এর বেশিও না। তাইলে উল্টে যাবে, হ্যাঁ রিভার্স হবে। তো এটা করার জন্য আমরা ধরেন 299 দিই, 299 দিলাম, দেখেন নিচে নিচে আছে। তাহলে কি একটু এক যদি বাড়ায় দিই, 300 দিই, 300 দিলাম, তাহলে কি উল্টায় গেছে না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ উল্টায় গেছে। কত পর্যন্ত উল্টাবে, 500 পর্যন্ত। 500 পর্যন্ত। এই যে 500 পর্যন্ত উল্টানো এখনো আছে, কিন্তু এখন 501-এ যান, আবার কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি, আবার আমরা তো ডিপগুলাকে লিখছি তাই না, ডিপগুলো আমরা HTML এ লিখছি, কিন্তু এর স্ট্রাকচারটা আমরা দিচ্ছি কিভাবে, CSS দিয়ে করতেছি না। হ্যাঁ, এখন আমরা স্ক্রিন সাইজটাকে যদি ধরতে পারি, আমরা আমাদের মতো তাকে শেপ দিতে পারবো না? পারবো। এইটাই সেম জিনিস। স্বাভাবিকভাবে যেটা করতেছি মিডিয়া কোয়েরি, এটাকে বলা হয় কি মিডিয়া কোয়েরি, ঠিক আছে? স্ক্রিন সাইজগুলোকে এভাবে ধরতে হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, একদম খুবই ইম্পর্টেন্ট এটা। এবং সবচেয়ে বেশি ডিজাইন যতদিন করবেন সবচেয়ে বেশি কিন্তু এই কাজ পাবেন। আপনাকে ডিজাইন হাত দিলে এটা করতে হবে, মাথায় রাখতে হবে। এটার সাথে আপনাদের প্রতিদিন আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে? বিষয়টা কিন্তু জটিল না, বিষয়টা সহজ। আমি আপনাদেরকে জাস্ট বুঝাইলাম এইগুলোর মানে কি, এগুলা ভাইয়া কীভাবে এটা কি কাজ করে। মিডিয়া, মিডিয়া না? মিডিয়া কোয়েরি, অ্যান্ড মিডিয়া মানে হচ্ছে কি, মিডিয়া বলতে আমরা কি বুঝি, এই যে বিভিন্ন মিডিয়া ডিভাইসগুলো আর কি। এখানে মিডিয়া বলতে বোঝাইছে মিডিয়া ডিভাইসগুলোকে।
একটা ওয়েবসাইট কি কি ডিভাইসে মানুষ দেখে। আমরা তো আর টিভিতে ওয়েবসাইট দেখি না, টিভিতে ওয়েবসাইট দেখি, না। মোবাইলে দেখি, তারপরে কম্পিউটারে দেখি। অ্যান্ড কম্পিউটারের আপনার ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, ওগুলো হচ্ছে এক একটা মিডিয়া। এখন স্মার্ট টিভি আসছে, স্মার্ট টিভিতেও ব্রাউজার চলে, স্মার্ট টিভিও একটা মিডিয়া। তারপর বিভিন্ন ট্যাব আছে, ট্যাবগুলো একটা মিডিয়া। এই মিডিয়া কথাটার মানে হচ্ছে ওই সব ডিভাইসে, ওই সব ডিভাইসের যে সাইজ আছে, স্ক্রিনের সাইজ, সেই সাইজ অনুযায়ী আমার ওয়েবসাইটটাকে আমি যেন নিয়ন্ত্রিত করতে পারি, তাকে সুন্দর একটা কাঠামো দিতে পারি। হুম, যেন আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি সেটা যেন ইউজার বা যারা দেখবে তারা যেন দেখে ভালো মনে করে, যেন ভাঙে টাইঙে যায় না, একটু সুন্দর লাগে। বুঝতে পারছেন? হ্যাঁ এটা ভাইয়া। খুবই ইম্পর্টেন্ট। তো এই বিষয়টা বুঝছেন। এখন আপনার কাজ হচ্ছে এই স্ক্রিন সাইজগুলো, আমি আপনাদেরকে কিছু স্ক্রিন সাইজ দিছি, দেখেন। এবার স্ক্রিন সাইজগুলোকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, আমি কিভাবে বুঝবো কোন মানে কত পিক্সেলে মোবাইল ডিভাইস কাজ করে, কত পিক্সেলে ট্যাবলেট কাজ করে, কত পিক্সেলে মানে ডেস্কটপের স্ক্রিন সাইজ কত, ল্যাপটপের স্ক্রিন সাইজ কত, মোবাইলের স্ক্রিন সাইজ কত, আমি তো জানি না, তাই না? ভাইয়া এগুলো তাহলে তো মনে রাখতে হবে। এগুলো মনে রাখার কিছু নেই তো, এখানে দিয়ে দিছি দেখেন, ম্যাক্স উইথ। দেখেন এখানে কি ফোনের কথা বলা আছে, আমি বুঝবো কিভাবে ফোনের স্ক্রিন সাইজ কত? আর আপনার এক ক্লায়েন্ট আপনারে বললো আমার এই ওয়েবসাইটটা মোবাইলে ভালো দেখা যায় না, তুমি মোবাইলে যেন ভালো দেখা যায় সেটার জন্য তুমি কাজ করো। আর আপনাকে প্রথম বুঝতে হবে যে কত থেকে কত পিক্সেলের মধ্যে মোবাইল ডিভাইসটা কাজ করে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এই জন্য এখানে বলা আছে, এটা ওরা করেই দিয়ে রাখছে যে 600 পিক্সেল থেকে ডাউন। মানে কি? 600 পিক্সেল থেকে নিচে, মানে 0 থেকে 600 পিক্সেলের মধ্যে মোবাইল কমন পড়বে। নৈবিত্তিক থাকে না, নৈবিত্তিক, এটা নৈবিত্তিকের মতো আর কি। এখন এক্স্যাক্টলি এক এক মোবাইলের ডিসপ্লে সাইজ এক এক রকম, কারোটা ছোট কারোটা বড়, তাই না? তো এই জন্য বলা আছে যে 600 পিক্সেল থেকে নিচে, তার মানে 0 থেকে 600 পিক্সেলে যদি আপনি কিছু লেখেন তাহলে নিশ্চিত থাকেন সেটা মোবাইলে কাজ করবে। ঠিক আছে? হ্যাঁ তারপর ভাইয়া বুঝছি হ্যাঁ, একদম। তারপরে যে লার্জ ফোন, অনেক বড় বড় মোবাইল আছে, 600 থেকে আপ, 600 থেকে উপরে। ভাই ঠিক আছে? ট্যাবলেট গুলো আর কি। হ্যাঁ, এই যে এখানে স্ক্রিন সাইজগুলো ট্যাব- দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে? ট্যাবলেট দেওয়া আছে 768 থেকে উপরে। তাহলে 768 থেকে উপরে এটা আমরা কিভাবে লিখবো? মিনিমাম উইথ 768 পিক্সেল, ঠিক আছে, অথবা না ম্যাক্স হ্যাঁ উইথ, হ্যাঁ মিনিমাম উইথ 768। তারপরে কি আছে? এই যে এখানে লেখা আছে 768, ঠিক আছে। তারপর ল্যাপটপ ডেস্কটপে আছে কি আছে? 992 থেকে আপ। তাইলে মিনিমাম উইথ 992, তার মানে কি 992 সর্বনিম্ন থেকে শুরু হবে, সর্বোচ্চ যত আছে। ঠিক আছে? তারপর আছে লার্জ ল্যাপটপ বা ডেস্কটপ বা বড় ধরনের ডিভাইস যেগুলো আছে সেগুলোতে বলা আছে কি সর্বোচ্চ 1200 থেকে তার উপরে, সর্বনিম্ন 1200 থেকে উপরে। তাহলে মিনিমাম উইথ 1200 মানে কি 1200 থেকে উপরে যা আছে। তো আপনার কাজ হলো এই স্ক্রিন সাইজগুলোকে ধরবেন। কিভাবে ধরবেন আমি এখানে দেখাই দিছি। ঠিক আছে? ভাই দেখাই তো দিলেন, এইভাবে ধরবো। হ্যাঁ, এইভাবে ধরবেন, ধরে ধরে আপনি একটা আপনার মতো করে HTML CSS দিয়ে আপনার মতো একটা স্ট্রাকচার তৈরি করবেন। সেই স্ট্রাকচারটাকে এবার আপনি স্ক্রিন সাইজগুলোকে ধরে ধরে আপনার যেভাবে ইচ্ছা সেগুলোকে একটু নাড়াচাড়া করাবেন। যে স্ক্রিন সাইজ এততে আসলে লেখাটা একটু বড় হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে, কোথাও একটু হাইট বাড়বে, কোথাও উইথ কমবে, মানে এই ধরনের নাড়াচাড়া করবেন। এটার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন স্ক্রিন সাইজগুলোকে ধরতে পারেন, এই জিনিসটা যেন আপনার ক্লিয়ার হয়। ঠিক আছে? বুঝছি ভাইয়া। এটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। হ্যাঁ, কোনো যদি প্রবলেম থাকে তাহলে আপনি গ্রুপে বলবেন যে আমি এই জিনিসটা বুঝতেছি না, আমি রিপ্লাই দেবো। ঠিক আছে? আচ্ছা তাহলে ভাইয়া, একটা HTML এর একটা কোড আছে না ভাইয়া? হ্যাঁ, কিসের ওই জন্য? ট্যাগ 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 একটা আছে। হ্যাঁ, কি করতে যাচ্ছেন সেটা একটা দিয়ে? ওই ডট 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 হয় যে, ডট ডট হয়? এই যার মানে এটা হয়, কিন্তু আপনি দিছেন মানে মাইনাসের মধ্যেও আর কি হয়, হয় কাটা 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 কাটা। বর্ডার বর্ডার, মানে এটা কোথায় ইউজ করতে যাচ্ছেন আসলে আমাকে বুঝান, তাহলে আমি বুঝবো। না না ভাইয়া, মনে নাই তো এই জন্য বললাম আর কি। এরকম ডট 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 ডট, এটা তো বর্ডারের জন্য হয়। না ধরেন, বাদ দেন, যখন ক্লোজ হলে। না টেবিল না, এই যে ধরেন আমি এখানে যেটা এরকম কিনা আমি জানি না, ধরেন এখানে একটা বর্ডার দেওয়া আছে, তাই না?
বর্ডার দেওয়া আছে কি সলিড আছে, তাহলে আমরা যে একটু বর্ডার দেখি এস টি এম সরি সিএসএস বর্ডার, বর্ডার ডটেড আছে এখানে আপনার দেখেন, এইখানে আছে কি আপনার সলিড আছে, হ্যাঁ। তা আমি যদি এখানে দিলে ডটেড দিই, ডটেড ডটেড বানান কি ভুল হয়েছে নাকি জানি না তো। ধরুন আমি বর্ডার দিলাম 1px.do ডটেড, হ্যাঁ। তাহলে একটু খেয়াল করেন এখানে কই গেল, এই দেখা যাচ্ছে এখানে একটা বর্ডার আসছে ডট 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 ডট। হ্যাঁ 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 ভাইয়া, এর কথা বলছি আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা এসে বর্ডার হচ্ছে ডট 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 করে একটা বর্ডার আসবে চারিদিকে, যেটাকে আমি বর্ডার দিব, হ্যাঁ। এই বর্ডারের অনেকগুলো প্রপার্টি আছে, ঠিক আছে। ডটেড আছে, তারপরে হচ্ছে সলিড দিলে তো সলিডই আসে, এই যে সলিড দিলে হ্যাঁ সলিড আসে, তার এই ক্রিমসন আছে আর কি, অনেক ধরনের আছে আছে। আমরা সলিডটাই বেশি ব্যবহার করি আর কি, ওগুলো দেখে রাখবেন আর কি। আপনি এটা জানার জন্য ওই যে সিএসএস বর্ডার লিখবেন, এই যে ডাব্লিউ3 স্কুলে চলে যাবে, এই যে এখানে দেখাবে, ঠিক আছে। এই দেখেন এই যে ডটেড বর্ডার, হ্যাঁ ডটেড, সেটার জন্য কি বর্ডার স্টাইল ডটেড, হ্যাঁ। সলিড দিলে সলিড, তারপর এই যে এই ধরনের বিভিন্ন আছে, গ্রোভ আছে, গ্রোভ বর্ডার আছে, ডাবল আছে, হ্যাঁ, আউটসেট আছে, ইনসেট আছে, ঠিক আছে। তো এগুলা একটা কথা বলি সবসময়, এখন থেকে একটা একটা অভ্যাস করে তুলবেন, সেটা হচ্ছে যে কোনো প্রবলেম পড়লে আগে গুগলে সার্চ দিবেন। কোথায় সার্চ দিবেন? গুগল। গুগলে সার্চ দিবেন। যে কোনো সমস্যা আপনি গুগলে একটা সার্চ দিবেন, দিয়ে দিয়ে আপনি শিখবেন। এটা খুব ভালো একটা প্র্যাকটিস, এটা এখন থেকে করবেন, ঠিক আছে। যে কোনো সমস্যায় বলে আপনার যেই প্রবলেমে হোক না কেন, আপনি গুগলে সার্চ করবেন, গুগলকে বলবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমি আপনাদেরকে এই কোডটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এই ফাইলটা দিয়ে দিচ্ছি, আর রেকর্ডটা আমি আপলোড করে দিচ্ছি ইউটিউবে, ঠিক আছে। ভাইয়া ইয়াটা একটু দেখান তো, কোনটা? ওগুলা করবে নাকি? ওই মেয়েটার সমস্যা আছে তো, ও ওই ও কি, প্রথম ফাইলটা। হ্যাঁ হ্যাঁ ও একটু কি আছে নাকি লাইনে? তো নাই। ছিল তো মনে হয়, নেটওয়ার্কের সমস্যা। আপনি করে দেন, নয় দেখে দেখে করবেন। আচ্ছা এখন আচ্ছা ঠিক আছে, সেটা করতেছি। সেটা হচ্ছে যে এখানে এই সার্চে যা লিখতে হবে, ঠিক আছে। সার্চে যা লিখতে হবে ফোল্ডার অপশন, ঠিক আছে। এই যে ফাইল এক্সপ্লোরার আসবে, হ্যাঁ, ফাইল এক্সপ্লোরার কি, ফাইল এক্সপ্লোরার, এক্সপ্লোর। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে ভিউয়ে যেতে হবে, ভিউ। এই ভিউয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে কি হাইড এক্সটেনশনস ফর, কই গেল, ওই হাইড এক্সটেনশন ফর নোন ফাইলস, হ্যাঁ। এটাকে আমাদের কি করতে হবে, বন্ধ করতে হবে। এটা বন্ধ করে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই, ওকে। তাছাড়া কি হবে, তাছাড়া আমাদের কি হবে, এখানে যদি আমরা ধরেন একটা, এটা কেন করতে হয়, এখানে ধরুন আমি একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, ঠিক আছে। এখন এটার শেষে কি আছে, আমাদের একটা রিনেম করতে হবে না, হুম। আমাদেরকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমাদের ধরেন এটাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল করতে হবে। তো রিনেম করতে গেলে এখানে কি আমরা পুরোটাকে ধরে চেঞ্জ করবো, এই যে ডট টিএক্সটি দেখাচ্ছে, তাই না। হুম। কিন্তু ওই জিনিসটা না করলে কি করবে জানেন, এই ডট টিএক্সটি আপনি দেখবেন না, আপনি যতই চেঞ্জ করেন। যদি আপনি লেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, কিন্তু এরপরে যে ডট টিএক্সটি আছে সেটা আপনি দেখতে পারবেন না, চেঞ্জও করতে পারবেন না, তাইলে কিন্তু এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল হইলো না। তাইলে এটা কি হলো জানেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল ডট টিএক্সটি। ক্লিয়ার? হ্যাঁ এই জন্য এই অপশনটাকে চালু করে নিতে হয়, তারপরে কাজ শুরু। তো ঠিক আছে, আমি কি বলে এটার নাম, এই আমি আপনাদেরকে এই যে ফাইলটা দিয়ে দিচ্ছি, আর একটু সবার সাথে কথা বলেন। আর অনেকে তো অনেক পিছিয়ে গেছে, সাইদের অবস্থা তো ভালো না মনে হয়, তো অনেক পিছিয়ে গেছে। আচ্ছা ওর সাথে একটু কথা ভাইয়া আমার বলেন, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ বলেন।